রাত্রেবেলা প্যান্ডেল করে নিয়ে আমরা রেখে দিয়েছিলাম। তারপরে সকালবেলা উঠে আরও সুন্দর করে সেই জায়গাটা সাজিয়ে আলপনা দিতে শুরু করে দিয়েছিলাম। সাদা মার্বেলে আলপনা সেরকম বোঝা যায় না, কিন্তু দেখো শুকানোর পর এরকম লাগছিল। তারপরে আমরা জোগাড় করে নিয়েছিলাম, আর আমি স্নান করে রেডি হয়ে নিয়েছিলাম পুজো দেখার জন্যে। সবাই মিলেই দেখো সুন্দর করে রেডি হয়ে বসে পড়েছে, সমস্ত জোগাড় হয়ে গিয়েছিল। তারপরেই শুরু হয়ে গেল বসন্ত পঞ্চমীতে বাগদেবীর আরাধনা। আমাদের প্রতিমাটা কেমন লাগছে সরস্বতী ঠাকুরের, সেটা অবশ্যই কমেন্টে জানিও। এখানে পুজোর সময় সংকল্প হলো, আরতি হয়, যেরকম নর্মাল পুজো হয় সেরকমই সরস্বতী ঠাকুরের পুজো আমাদের শেষ হলো। এখানে বোন কি সুন্দর করে সেজে নিয়েছে শাড়ি পরে, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে পুজো শেষ করে আমরা অঞ্জলি দিলাম। অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমাদের পুজোটা ওখানেই শেষ হয়। আর তারপরে শুরু হয় প্রসাদ বিতরণ করা, যেখানে মা কাম্মা সকলেই হেল্প করছিল। আর সরস্বতী পুজোর দিন সুন্দর করে সাজবো না, ঘুরতে বেরোবো না, তা তো হয় না, তাই সুন্দর করে সেজে নিয়েছিলাম। আমি বেরিয়েছিলাম বিকেলবেলা আমার বান্ধবীদের সাথে। চলো তাদের সাথে তোমাদের আলাপ করাই। এই যে এটা পূর্বাশা, তারপরে প্রেরণা, আর বেরিয়েছিলাম সঙ্গীতা, তার সাথে শিপ্রা ছিল, আর কিছু দিদি ছিল। তো সবাই মিলে আমরা বেরিয়েছিলাম একসাথে আমাদের স্কুলে ঠাকুর দেখতে যাব বলে। সেখানে সন্ধ্যা আরতি হচ্ছিল। সেখানকার প্রতিমাটা দেখো এত সুন্দর লাগছে দেখতে যে মুগ্ধই হয়ে গিয়েছিলাম। প্রত্যেকবারই খুব সুন্দর হয়। তারপরে প্রতিমার ছবি তুললাম, আর পুজো দেখে আমরা নিজেদেরও কিছু ছবি তুললাম। আর এভাবেই শেষ হয়ে গেল আমার সরস্বতী পুজো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।